বাবাজি আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে শুনতে হচ্ছে এনআরসি করে তাড়িয়ে দেবো বলো। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে শুনতে হচ্ছে এনপিআর করে তাড়িয়ে দেব, এনআরসি করে তাড়িয়ে দেব, ডিটেনশন ক্যাম্পে ভরে দেব। বান্দা যখন আল্লাহর ভোলা হয়ে যাবে, বান্দা যখন আল্লাহকে ভুলে যাবে, ও বাবাজি আমার ভাইরা, আল্লাহর সাহায্য তখন আল্লাহ তুলে নেবে। আর যখন আন্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আলোচনা করতেছিলাম বানাই, খুব অল্প সময় একটু বলে যাই, সবই আপনাদের জানা আছে, নতুন করে যে জানাতে হবে এমনটা না। আল্লাহর ভয়টা ভিতরে ঢোকান, আর নিজের বিবেক যেটা বলবে সেটাই করুন। বিবেক যদি বলে এটা করা দরকার, সেটার গুরুত্ব আপনি দেন। বিবেক যেটাকে বলবে, বারণ করবে, সেটা থেকে আপনি দূরে থাকুন। সুতরাং বিবেকের কথাটা যদি আপনি লাগিয়ে নিতে পারেন, নিশ্চয়ই বুঝবেন ওটাই হলো সোজা পথ। It's 23:02. যে কোনো অন্যায় কাজ করতে যাবেন, আপনার বিবেক আপনাকে বাধা দেবে, বলবে এটা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। লটারি কাটতে যাচ্ছেন, কিন্তু বিবেক বারবার বলছে দেখ লটারি কাটা হারাম, দেখ লটারি কাটা হারাম, কিন্তু তবুও শুনবো না। আমাকে ইবলিশ ডাকছে, যেতেই হবে, যেতেই হবে, তবুও আমি শুনবো না। বিবেক কিন্তু আপনাকে বাধা দেবে, এটা অন্যায় হচ্ছে। একটা লোকে যখন খড়ের গাদায় আগুন জ্বালাতে যাচ্ছেন, তখন বিবেক কিন্তু আপনাকে বাধা দিচ্ছে, এটা অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, কিন্তু বিবেকের বাধাকে ঠেলে দিয়ে বলছি না, ও আমার দুশমন, আমি খড়ের গাদায় আগুন জ্বালাবো, কোনো কথা শুনবো না। কারণ ইবলিস আপনাকে গ্রাস করে নিয়েছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাস যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, ঈমানদারদের আমি বন্ধু, তাদেরকে নিয়ে আসি আলো অন্ধকার হইতে আলোর দিকে। নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আল্লাহ ঈমানদারদেরকে বন্ধু বলে সম্বোধন করলেন। আল্লাহ বলে, ঈমানদারদের আমি বন্ধু, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। খাজা গরিবি নওয়াজের মতো মানুষ, যারা আল্লাহর মনোনীত বান্দা, হযরত ওয়াইস কুরুনি হুজুর, হযরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, জামিরউদ্দিন চাটগামি হুজুর, সানাউল্লাহ পানিপাতি হুজুর, সরফুদ্দিন বুয়ালি হুজুর, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক, আপনারা আমার দাদা হুজুর, আপনাদের দাদা হুজুর, আমার বন্দনা জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ তাদের কাছে বলেছে, বান্দারে, যারা আমার মনোনীত বান্দা হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বন্ধু বলে সম্বোধন করেছে। নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু, বন্ধু বলে সম্বোধন করছে। কিন্তু আপনার কি একবার মনে হলো না, বন্ধুটা যদি হয়, আল্লাহ যদি বন্ধু বলে মেনে নেয়, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু কেন আমরা মেম্বারের পিছনে ছুটি, কেন আমরা এমএলএ এর পিছনে ছুটি, কেন আমরা নেতার পিছনে ছুটি, কেন আমরা লেটলিয়ারের পিছনে ছুটি, যাদের দ্বারা সব অন্যায় করা সম্ভব আমরা জানি,
যিনি হারাম খাওয়ায় অভ্যস্ত, মেরে নেওয়ায় অভ্যস্ত, আমানতের খেয়ানত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, মানুষের সর্বসময় ক্ষতি করে, অথচ তাদের পিছনে গিয়ে আমরা তাদের কাছে গিয়ে ভিড় জমাই। আমাদের উদ্দেশ্য একটাই থাকে, যদি ওই মেম্বার হাতে রাখা যায়, যদি ওই নেতাটাকে হাতে রাখা যায়, যদি ওই প্রভাবশালী ব্যক্তিটাকে হাতে রাখা যায়, তাহলে আমার পাওয়ার ক্ষমতাটা বেড়ে যাবে, আর উপরে কারোর আঙুল তোলার ক্ষমতা হবে না। কিন্তু একবারও ভাবলেন না। আল্লাহ বলেছেন, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছেন, যারা পরেজগার বান্দা হয়ে গেছেন, যারা ইমানদার হয়ে গেছেন, তারাই হলো আমি আল্লাহ আমার বন্ধু। আল্লাহ পরে বললেন, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আর আপনি যদি অসৎ লোকেদের কাছে যান, যার দ্বারা অন্যায় কাজ সবই সম্ভব, যার দ্বারা এমন কোনো অন্যায় নাই হয় না, সমস্ত অন্যায় কাজের সঙ্গে যারা ইনভলভ, সমস্ত অন্যায় কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, এই রকম ব্যক্তির সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। পরে আল্লাহ কি বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো অসৎ লোকের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেওয়া, শয়তানের কাজ হলো অশ্লীল কাজের সঙ্গে তাকে আগিয়ে দেওয়া, ধাবিত করা, শয়তানের কাজ হলো অন্যায় কাজের সঙ্গে লাগিয়ে দেওয়া। আমি আল্লাহ বলছি, শুনো, উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। কথা বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, অজনাসিয়াত যে খুব বেশি করতে হবে এমনটা। কোরআনে কারীম থেকে গোটা কতক আয়াত কারীমা সামনে রেখে কিছু মানে করে দিয়ে আপনাদের সামনে চলে যাচ্ছে। রাসূলুল্লাহর হাদিস থেকে দুটো একটি হাদিস ব্যাখ্যা করে আপনাদের সামনে থেকে বিদায় নিই। খুব বেশি যে লম্বা ওয়াজ করতে হবে এমন সব আমরা জেনে আছি। 33 বছর ওয়াজ শুনে এখনো যে মুখে দাড়ি রাখতে হবে এটা আবার জানাতে হবে না? কথা বলে না। কি বললাম বুঝতে পারলেন? 33 বছর ওয়াজ শোনার পর এখনো তাকে জানাতে হবে নাকি যে মুখে দাড়ি রাখতে হয়? এই 33 বছর ওয়াজ শোনার পরে যদি মুখে দাড়ি না রাখে, বুঝতে হবে ওকে ইবলিস ধরে নিয়েছে। ওই ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করেছে। 33 বছর ওয়াজ শুনে এখনো দাঁড়িয়ে রাখবে না মানে? হুজুর তো কম ঘাটে না, নামি দামি কোম্পানির হুজুর ঘেটেছে। 10,000, 20,000, 15,000, 18,000, 20,000, 22,000, 24,000, 30,000, 40,000 টাকা দামি হুজুর সে নিয়ে এসেছে। এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুরির বক্তৃতা ওয়াজ সে শুনেছে। এমনকি সে বড় একটা মোবাইল ফোন কিনে এই মোবাইলের ভেতরে সে সব হুজুরকে এখন ভরে পকেটে করে নিয়ে ঘুরছে, আবার ঠোঁটেতে বিড়িও টান দিচ্ছে। কেন? তখন আপনাকে বুঝতে হবে ইবলিস আপনাকে ধরেছে, বন্ধুত্ব করেছেন ইবলিসের সঙ্গে। কার সঙ্গে বন্ধুত্ব? ইবলিসের সঙ্গে। 33 বছর ওয়াজ শুনে এখনো মুখে দাড়ি গজালো না। গতকালকে ওয়াজ করছি, হায় রে হায়, থুথুরে একটা বুড়ো লোক, থুথুরে বুড়ো লোক, মুখে দাড়ি গজায় না। লাস্টে থাকতে পারলাম না, শেষে যাবার সময় যখন আমাকে মুসাফা করছে আমি বলেই ফেললাম, বললাম চাচা এবার দাড়িটা রাখেন না, আর কি হবে, দাড়িটা রাখেন না। বয়স কত আপনার হলো? বলছে আমার বয়স বেশি হয়নি। আমার বয়স বেশি হয়নি। কত? বলে এই 50-এর কাছাকাছি। 50? আমার হিসাব বলছে, আমার অঙ্ক বলছে অন্তত 80-র কাছাকাছি তার বয়স হবে।
সামনে দাঁত নাই বললি চলে, ভিতরে দাঁত আছে নাকি জানি না, হয়তো কোয়াশের দাঁত নাকি বলে, ওগুলোকে কি বলে গো, ভিতরে দাঁতগুলো কি বলে, নাকি আক্কেল দাঁত নাকি বলে, মারি দাঁত না আক্কেল দাঁত কি বলে, আক্কেল দাঁত নাকি বলে, আক্কেল দাঁত না, ও বেরোলে কিন্তু ভীষণ যন্ত্রণা হয় বলে, তাই না, কথা বলে জি, ও বেরোলে নাকি খুব যন্ত্রণা হয় বলে, তাই না, আক্কেল দাঁত জি, খুব যন্ত্রণা হয়, মারাত্মক যন্ত্রণা হচ্ছে, মারাত্মক যন্ত্রণা হচ্ছে, ডক্টর বাবু আমার দাঁতে খুব লাগছে, লাগছে কেন, হাঁ করো তো দেখি, হাঁ করছে, দেখছে ভিতর দিক দিয়ে দাঁত বেরোচ্ছে, বলে এই রে তো আক্কেল দাঁত বেরোচ্ছে, মানে এবারে তুমি কিন্তু এবারে তোমার আক্কেল জ্ঞান তোমার বুদ্ধি এবারে সম্পূর্ণ হবে, এতদিন কিন্তু অসম্পূর্ণ ছিল, এখনো ঠিকঠাক, এখনো ঠিকঠাক প্রাপ্ত বয়স্ক হতে পারোনি, এইবারে তোমার আক্কেল দাঁত বেরোচ্ছে, মানে তোমার পরিপূর্ণ বুদ্ধি ঢুকে যাবে, আর টেনশন নাই, এবার তুমি আক্কেল দাঁত পাচ্ছ, একটু কষ্ট করো। তো আমার তো মনে হয় ওই বুড়ো লোকটার আক্কেল দাঁত ছাড়া মনে হয় আর কিছু না, আবার সেও বলছে 50-এর কাছাকাছি বয়স, খুব বেশি না। আমি তাকে বললাম চাচা যাই হোক যা, আমার হিসাব বলছে কিন্তু বয়স আরো বেশি, বলছে না না আমার বয়স বেশি হবে না, যাই হোক তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এবার রাসূলুল্লাহ সুন্নতটা রাখুন, দাড়িটা রাখুন, নবী বলেছেন একটা সুন্নত যদি কেউ রাখে আখিরি জামানায় 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, একটা সুন্নাত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। তো নবী সুন্নত দাড়িটা রাখেন, অন্তত দাড়িটা নিয়ে মৃত্যুটা হোক, ওই দাড়ি আমি রাখি কিন্তু কেটে ফেলি কেন জানেন, আমার প্রচুর চুল কই, মানে চুলকানি আছে, বুঝতে পারছেন, সারা শরীরের মধ্যে কোথাও চুলকাচ্ছে না, চুলকাচ্ছে দাড়ি রাখলে, তাহলে বুঝতে হবে কি ধরেছে, কথা বলে ও কি ধরেছে বুঝতে পারছে, হ্যাঁ সারা শরীরের মধ্যে কোথাও চুলকাচ্ছে না, দাড়ি রাখলে চুলকুনি হচ্ছে, বুঝতে পারছেন বুড়ো বয়সে কেমন খেলছে দেখছেন, আমি বুঝতে পারলাম তার মানে ওর আক্কেল দাঁত এখনো আছে, সব দাঁত গেলেও কিন্তু আক্কেল দাঁত আছে। আমি বললাম যাকে যাক, চুল করলে চুলকাবেন, চুল করলে চুলকাবেন, তবু দাড়িটা রাখে, চুলকে চুলকি দাড়িটা রাখে, কারণ এটা এমন একটা সুন্নত যদি আমল করা হয়, রাসূল বলছেন 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে একটা সুন্নাতকে আমল করলে, জি একটা সুন্নাতকে আমল করলে 100 শহীদের থেকে বেশি সওয়াব পাবে। শহীদ কাকে বলা হয়, যারা আল্লাহর জন্য নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছে। আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো লোক হুজুর, আল্লাহ নবী বলেন লিমান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহ নবী বললেন যার বয়স বেশি আর সাথে সাথে আমল ভালো, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, বয়স বেশি সাথে সাথে আমল ভালো, সেই মানুষটা ভালো। সাহাবীরা বুঝে গেলেন বয়স বেশি মানে বোঝা গেল 60 বছর 70 বছর 80 বছর 90 বছর পেয়েছে মানে যথেষ্ট বয়স পেয়েছে, কিন্তু বয়স বেশি সাথে আমল ভালো, আমল ভালো, ভালো আমল করেছে, ভালো আমলটা আবার কোনটা, নামাজ হতে পারে, রোজা হতে পারে, জিকির হতে পারে, সুন্নত হতে পারে, তাসবিহ হতে পারে, কোনটা, বাট কোনটা আল্লাহ নবীর কাছে বেশি ভালো, কোনটা বলতে চাইছেন নবী, কোন আমলটার প্রতি গুরুত্ব বেশি দিতে চাইছেন, ঘুরি আবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবথেকে ভালো আমল কোনটা, সবথেকে ভালো আমল কোনটা হুজুর, নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বরে হলো নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, জোরে বলবেন না, এটা সবথেকে ভালো আমল,
নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। চাচা আমার সব পারলো কিন্তু নামাজটা পড়তে পারলো না। নামাজটা পড়তে পারলো না। চাচা বাসে যদি থাকেন, ট্রেনে যদি থাকে, রাস্তায় যদি থাকেন, কোনো কারণবশত যদি আপনার নামাজটা কাজাও হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, যদি কাজাও হয়ে যায়, তো ঘুরিয়ে একবার কল ব্যাক করেন। বাথরুম থেকে তো এসে কল ব্যাক করলেন, আরে কথা বলেন না নাকি? মনে নেই আপনার? যেটা বুঝাতে চাইছিলেন, বাথরুম থেকে তো এসে কল ব্যাক করলেন, কে ফোন করেছে জরুরি ফোন, একবার কল ব্যাক করে দেখে নি। মনে আছে আপনাদের? এই মনে আছে? বিশ্রাম করছেন, ঘুমিয়ে আছেন, ফোনটা রিসিভ হয়নি, তো ঘুরিয়ে তো কল ব্যাক করলেন, কে করছিল দেখি 2 ঘন্টা পরে ঘুরিয়ে দেখে নিলেন। তো প্লেনে আছেন, ট্রেনে আছেন, রেলে আছেন, অনিচ্ছাকৃত যদি আপনার নামাজটা কাজাও হয়ে যায়, ঘুরিয়ে কল ব্যাকটা করেন না। ঘুরিয়ে কল ব্যাক তো তাও করবেন না। যুবক ছেলেটাকে যদি বলা হয় নামাজ পড়ো না গো ভাই, দাঁড়ান না ভাই, আপনি যদি নামাজ না পড়েন এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর আপনি যে নামাজ পড়ছেন এই নামাজটাও ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এটাও কিন্তু আমরা জানি না। সাহাবীরা এমন নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, সাহাবীরা এমন নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, দুশমনের দল তীর মেরেছে, সাহাবীর শরীরে এসে লেগেছে। সাহাবী ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছেন, অন্য সাহাবী বলছেন হুজুর আপনার শরীরে তো তীর মেরেছে হুজুর, তীরটা টেনে বের করে নেব হুজুর। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রে বাবা, সাহাবী সেই সময় বলেছেন আমি নামাজে আর একবার দাঁড়িয়ে যাই, তারপরে আপনি তীরটা টেনে বের করে নেবেন। এখনই যদি তীরটা টেনে বের করে আমি আর সহ্য করতে পারবো না, আমি আর কষ্ট শুয়ে নিতে পারবো না, সহ্য করতে পারবো না, সুতরাং আর একবার আমি নামাজে দাঁড়িয়ে যাই, তারপরে তীরটা টেনে বের করে নেবে। সাহাবী আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন। এই ওয়াজ আপনাদের শোনা আছে, এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন, যেন আমি লম্বা ওয়াজ করতে চাই না, খালি জাস্ট ধরিয়ে দিচ্ছি। সাহাবী আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন। ও বাবাজি আমার ভাইরা, আর একজন সাথী তিনি ছিলেন, তীরটা টেনে বার করলেন, আর এক ভাই তীরটা টেনে বের করে নিলেন। সাহাবী নামাজ পড়লেন, কিয়াম রুকু সিজদা, কিয়াম রুকু সিজদা, ডান দিকে সালাম ফেরালেন, বাঁ দিকে সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে বললেন ও আমার সঙ্গী সাথী ভাই, আপনি কি তীরটা এখনো টেনে বের করলেন না ভাই? সঙ্গী ভাইটা বলল হুজুর তীরটা টেনে আপনার বের করে নিয়েছি। সাহাবী বললেন আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম এত সুন্দর আমি মজা পাচ্ছিলাম, এত স্বাদ পাচ্ছিলাম, তৃপ্তি পাচ্ছিলাম, কখন আপনার তীর টেনে বের করলেন আমি সাহাবী একটু বুঝতে পারলাম না। তীর মারছেন তাও বুঝতে পারেননি, তীর টেনে বের করছেন তাও বুঝতে পারেননি। কি নামাজে মনোযোগ পাবেন তো। আর আমরা শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথাও বলছি, হয়ে যায়, আমি তো মানুষ। আমরা 4 রাকাত নামাজ পড়তে গেলে 40 জায়গায় মন চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সত্যি কথা বলেন। আসরের নামাজ 4 রাকাত পড়তে গেছি, মসজিদে হোক আর যেখানে যাচ্ছি রাস্তায় হোক, যেখানে পড়ছি, তো 4 রাকাত নামাজ পড়তে গেলে এই 5 মিনিট 7 মিনিটও মনটা আল্লাহর দিকে আনতে পারছি না, 40 জায়গায় মন যাচ্ছে। এরপরে আমরা বলছি না আমি নামাজি, এরপর আমরা নিজেরা গর্ববোধ করি, আমরা নিজেরা গর্ববোধ করি আমি নামাজি। বিরাট ব্যাপার। ওফ, এই টাটকা নামাজি নামাজ পড়ে এলাম, নামাজি। তীর মারছে দুশমনের দল, বুঝতে পারছেন না।
কেমন নামাজ, কেমন সালাত, রুকু কেমন, সিজদা কেমন, কিয়াম কেমন, কিরাত কেমন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন কারা? একটু কথা বলেন সাহাবারা, কারেক্ট অ্যানসার। কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না, দেখার সুযোগ আমাদের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন সাহাবীরা, এরপরও আল্লাহ রাসূল বলছেন, যেমন আমাকে নামাজ পড়তে দেখো এ আমার সাহাবীরা তেমন নামাজ পড়ো। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নামাজ পড়েছেন আমি একটু আপনাদের মিসাল দিয়ে বোঝাই। 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর নবী। 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, 6 পারা, 6 পারা কোরআন শরীফ পড়ছেন 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ছেন, 6 পারা তেলাওয়াত করছেন কোরআন শরীফ। হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, 1 পারা কোরআন শরীফ যদি মুখস্থ করা হয়, মাখরেজ ঠিক রেখে শুদ্ধভাবে যদি তেলাওয়াত করা হয়, ওই 1 পারা কোরআন শরীফ পড়তে যত কমই হোক 45 থেকে 1 ঘন্টা সময় লাগে। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরামা, দুস্তরা আমার, বাবাজিরা আমার, তাহলে কি নামাজ পড়েছেন একবার ভাবুন। জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে বড় পীর সাহেব বলেছেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি খাই না পান করি না, আমি 1 বছর খাই না পান করি না ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে হয় না। আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। বড় পীর সাহেব और 15 साल सारी सारी रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। জোরে বলবেন না। কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আল্লাহু আকবার। কি নামাজ, কি নামাজ। আর আপনি আমি নামাজ পড়ছি, আমরা নামাজ পড়ছি, নামাজের কিছুই বুঝি না। এমনও নামাজি আছে নামাজে কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তাও জানে না। রুকুতে যেতে হলে রুকুতে যখন যাবে কতটা হ্যাট হতে হয় তাও জানে না। সিজদায় গেলে চোখটা কোন দিকে থাকবে তাও জানে না। ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তাও বোঝে না। বাঁ দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তাও বোঝে না। এরপরে আবার বলে আমি বিরাট বড় নামাজি। কথা বলে না। কিছু বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, বুঝে যাচ্ছে না? আমাকেও খুব ভালো ঠান্ডা লেগে আছে, বুঝতে পারলেন? কথা বুঝে গেল বাবাজি? আসেন আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমার কথা বোঝার চেষ্টা করেন। একমাত্র আল্লাহর দয়া ছাড়া নাজাত পাওয়া খুব কঠিন ব্যাপার। যদি আল্লাহ বলে অঙ্ক বুঝে নেব, তাহলে অবস্থা খুব খারাপ। আর যদি বলেন বান্দা যাক আমাকে সিজদাটা দিয়েছিস মারধর করে একটু ছেড়ে দেবো, তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি, আমি বেঁচে গেলাম। যদি আল্লাহ বলেন যে তুই ভালো মতো হয় না, যা, তবু আমাকে সিজদাটা দিয়েছিস, জীবনে তোর নামাজে অনেক কাজা হয়ে গেল, যা, তবু ঘুরে পড়েছিস,
বান্দা যা, তবু আমার ভয়টা থেকেছিল ভিতরে, মাঝে মাঝে কেঁদেওছিস, যা আমি ছেড়ে দিলাম। এই দু এক গাদ দিয়েও যদি ছেড়ে দেয় না, তবু বেঁচে গেলাম, বেঁচে গেলাম। আর নামাজ পড়ে জান্নাতে যাব, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, বিশ্বাস করেন। দাড়ি রেখে রোজা রেখে জান্নাতে যাব, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আমি নামাজের মাসলা কমপ্লিট করতে পারলাম না। তাহলে আমি আপনি কি শিখতে পেরেছি? ছেলে খেলা কথা, ছেলে খেলা কথা, হ্যাঁ ছেলে খেলা কথা। আবার কিছু মুসল্লি, কিছু শ্রোতা, কিছু মুসল্লি তারা তো আবার 72-এ গিয়ে নামাজ প্র্যাকটিস করে, আছে না নেই? কথা বলেন, আছে না নাই? একটু বলেন, কথা নেই? সব দুনিয়াদারি কাজ কর্মগুলো সব যখন চিটিংবাজি, ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, মদ, তারি, জুয়া, লটারি, বিড়ি সব মেরে দিয়ে যখন সবকিছু কমপ্লিট করে দিল, যে 63 বছর বয়স হয়ে গেল, বলল আর বাঁচবো কদিন, এবার দাঁড়িটা ছেড়ে দিয়ে মসজিদে যাই। এই বুড়ো বয়সে নামাজ স্টার্ট করে, বুড়ো বয়সে দাঁড়ি ছাড়ে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, আছে। চালা চালা ওরা নামাজ। আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। বেশ কয়েক বছর আগে আমি ভাঙড়ে জলসা গেছিলাম। ভাঙড়ে জলসা তো আলহামদুলিল্লাহ প্রায় দিনই যাই, প্রতি মাসেতেই চলছে, 2-10 বার 15 বার করে গাড়ি চলছে, সেটা কথা নয়, কিন্তু কয়েক বছর আগেকার ঘটনাটা বলছি আর কি। ভাঙড় এলাকার কোন একটা গ্রামে আমি জলসায় গেছিলাম 24 পরগনা। আমি আর গ্রামটা বলছি না, আমার মনে আছে গ্রামটা বলবো, সোশ্যাল মিডিয়া হয়তো আমাদেরকেও কথা একটু হিসাব করে বলতে হয়। কেন বলেন? উদর বাঁশ বুদর ঘাড়ে। কি বললাম? উদর বাঁশ বুদর ঘাড়ে। কথাবার্তা একটু হিসাব করে না বললো খুব অসুবিধা, সোশ্যাল মিডিয়া যুগ, কথা বুঝছে? জি, এই যে এখানে যেমন কথা হিসাব করে বলছি, আল্লাহ বুঝিয়ে দিচ্ছে যে এখানে কথা হিসাব করে বলছিস মানে দুনিয়া তো কথা হিসাব করে বল, আমার ফেরেশতাও রেকর্ড করছে। আমার কথা মনে বুঝতে পারলে? এই মাইকে কথা বলতে গেলে আমাকে হিসাব করে বলতে হচ্ছে, ক্যামেরা কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা। গতকালকে জলসা করছি 47টা ক্যামেরা লাগিয়েছে, 47টা। মিস হবে? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু হুজুরের কথা কিন্তু যদি গন্ডগোল হয় সঙ্গে সঙ্গে পাবলিক ধরবে, মিস কিন্তু হবে না। হুজুর এটা বলে গেলেন আপনি, রেকর্ড আছে। আমরা ডকুমেন্টস ছাড়া, তথ্য ছাড়া কথা বলি না, উইদাউট ডকুমেন্টস ছাড়া আমরা কথা বলি না, আমরা তথ্য দিয়ে কথা বলছি। সুতরাং আমাদের কাছে সব তথ্য আছে, রেকর্ড আছে। বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে কোশ্চেন করবে, বান্দা বল বল জোহরের নামাজ পড়ে মাচায় বসে বসে কিলিকবাজি এমন লাগিয়ে দিলি, বাপ বেটায় মারপিট লেগে গেল, বাপ বেটায় মারপিট লেগে গেল। তোর মনে ছিল হিংসা, তোর মনে ছিল হিংসা, তোর মনে ছিল মারাত্মক হিংসা, কারণ ওদের সুখ ওদের শান্তিটা তুই দেখতে পারতিস না। সুতরাং ওই যে জোহরের নামাজ পড়ে মাচায় বসে বসে এমন কিলিকবাজি করে দিলি, বাপ বেটায় মারপিট লেগে গেল, তুই কি ভাবছিস কেউ জানে না আমি আল্লাহকে লুকাতে পারবি? হ্যাঁ, আমি কি ভাবছিস জানি না? আমি 100% জানি, রেকর্ড আছে, চিত্র তুলে ধরছি, দেখ। ওই মাচায় বসে বসে যে ঘটনা ঘটিয়েছেন সেই চিত্রটা আল্লাহ তুলে ধরবে, দেখ। রেকর্ড, ক্যামেরা রেকর্ড হয়েছে সব, দেখ। এখানে যেমন মিডিয়া সাংবাদিক বসে আছে, আল্লাহর সাংবাদিক আল্লাহ ছেড়ে রেখেছে, সব ছেড়ে রেখেছে। আপনার 20 বছরের খাতা, 21 বছরের খাতা, 22 বছরের খাতা, এই যে 23 সাল পড়লো, এই মাত্র 2-3 মাস চলছে, সব খাতা রেকর্ড হচ্ছে। বলে
মিস দেবেন কি করে? মিস দেওয়ার কোনো কথা বলে না, মিস দেওয়ার কোনো জায়গা নাই। আছে, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করে বোঝার চেষ্টা করে, আমি যেটা বোঝাতে চাইছিলাম কি, এখন যদি এত কড়াকড়ি করে বলা হয় তাহলে যে কটা নামাজি আছে ওদের আবার ধস লেগে যাবে, কথা ঠিক কিনা? যে কটা নামাজি আছে ওরা বলবে বাবা তো আর কার নাই, এই মাঘ মাসে পৌষ মাসে ফজরের নামাজ পড়তে উজু করতে গিয়ে কনকনে ঠান্ডাতে গিয়ে আবার নামাজ পড়তে দাঁড়াচ্ছি, বাবা তো আর কার নাই, ছেড়েই দিলাম। এত চাপের জিনিস পারবো। আর কিছু লোক তো যারা করেনি তারা বলবে ওই জন্যই তো আমরা দিইনি, জানি তো। তুমি করলেও যেখানে যাবে, আমি না করলেও সেখানে যাব। মোলাকাত কিন্তু কথা বলে না, মোলাকাত কিন্তু দেখা। তুমি যে কাজ করলেও যেখানে যাবে, আমি না করেও সেখানে যাব, দেখা কিন্তু হবে। কি বলবে ওরা? বলবে তাহলে নামাজি কমে যাবে। ভুল বুঝবেন না, রাগ করবেন না। শরীয়তকে এত কঠিন ভাবে নেবেন না, শরীয়তকে খুব সহজ ভাবে নেবেন। আপনি সূরা ফাতিহা শরীফ জানেন না, সূরা ইখলাস শরীফ জানেন না, সূরা লাহাব শরীফ জানেন না, সূরা নাস শরীফ জানেন না, আয়াতুল কুরসি জানেন না, সূরা ইয়াসিন শরীফ জানেন না, সূরা রহমান শরীফ জানেন না, চাপ নাই, কিছু জানেন না, তবুও নামাজ পড়ুন। হুজুর কি দিয়ে পড়বো? সুবহানাল্লাহ 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 দিয়ে নামাজ পড়ুন। সূরা ফাতিহা শরীফটা অন্তত চলার মতো দু চারটে সূরা হলো আস্তে আস্তে মুখস্থ করতে থাকুন। জাননেওয়ালা ব্যক্তিদের সঙ্গে অন্তত জেনে নেন, অন্তত মুখস্থ করতে থাকুন। দিয়ে এখনই আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করে দেন। আপনি যে শিখার ইচ্ছা পোষণ করেছেন, এটাই আল্লাহর দরবারে বিরাট ব্যাপার। এই যে শিখার ইচ্ছা পোষণ করেছেন যে আমি শিখবো বা শিখছি, আর সুবহানাল্লাহ বলতে বলতে আমি স্টার্ট করে দিয়েছি, হুজুরের কথাটা আমার অন্তরে গেঁথে গেছে, আমি আর নামাজ ছাড়বো না, 30 বছর ওয়াজ শুনেছি এখনো পর্যন্ত নামাজ পড়িনি, আল্লাহ আমার কি হবে, এই মনে করে যখন আপনি নামাজের খাতায় নাম লিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে যদি নামাজ পড়া শুরু করে দেন, আর বিশ্বাস করেন আপনি যদি শিখতে থাকেন, একটু একটু করে শিখতে থাকেন, আপনার ওই শিক্ষা আস্তে আস্তে যখন আপনি শিখতে থাকবেন, এই করতে করতে যদি সুবহানাল্লাহ পড়তে পড়তে যদি 2-4 দিনের মধ্যে আপনার মওত হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে নামাজীদের কাতারে আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে। যদি বলবেন না, এজন্য আপনাদের বলছি চাপ নেবেন না, শুরু করে দেন। যে যেখানে আছেন লাইনে চলে আসেন, লাইনে চলে আসেন। পৃথিবীটা খুব বেশি দিন নয়, লাইনে চলে আসেন। কেন? আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি পারিনি, অন্তত তোমাকে সিজদাটা দিয়েছি। আর আল্লাহও বলবেন, আল্লাহও দেখতে পাচ্ছেন, সবই জানেন যে বান্দা কিছুই জানে না, কিন্তু আমাকে সিজদাটা দিয়েছে। এটা আমি একটা মিসাল দিই, অন্যান্য জায়গায় মাঝে মাঝে মনে পড়লে একটা মিসালও দিই। আজকে আমি একটা ছোট্ট উদাহরণও তাই দিচ্ছি আপনাদের। জি মনে করুন, একটু সহজ করে বলি, মনে করুন, মনে করুন কষ্ট হচ্ছে আপনাদের, এই জোরে বলুন কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ, খেয়াল করেন লোকজন অনেক বেড়ে গেছে, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, সবাই মিলে দেন না নারে তাকবীর, আরে বাবা সবাই মিলে দেন না নারে তাকবীর, বাপ বেটা একসঙ্গে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। খেয়াল করেন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে আমি একটা ছোট্ট মিসালও দিই। মনে করুন একটা টিউশন মাস্টারের কাছে 3টে বাচ্চা টিউশন পড়ে, টিউশন। এখন মাস্টার মশাই বললেন, এই ছেলে কালকে তোরা এই কবিতাটা মুখস্থ করে নিয়ে আসবি, বা এই পদ্যটা মুখস্থ করে নিয়ে আসবি, বা এই ছন্দটা মুখস্থ করে নিয়ে আসবি, যাই বলেন না কেন। যখন বললেন, ছেলেটা বলল, স্যার ঠিক আছে মুখস্থ করে নিয়ে আসবো স্যার, সমস্যা নেই মুখস্থ করে আনবো। পরদিনে সকালে 3টে ছেলে এসে হাজির হলো, এই মুখস্থ করেছিস? ছেলে বলল, হ্যাঁ স্যার মুখস্থ করেছি। শোনা, পড়ে দিল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার বউ, গপ করে দিয়ে দিল। দারুণ মুখস্থ করেছে, ভেরি গুড, সাইটে যা, সাইট হয়ে গেল।
দ্বিতীয় ছেলেটাকে বলছে এই তুই একটু বল তো দেখি। ও ছেলেটা বলছে আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে। কি হলো রে, বল। আরে বলবি তো, বল। স্যার মনে পড়ছে না স্যার। ওহ খ্যাপাটা পড়েন রে, ভালো করে পড়েন। আরে বাবা ডালিম গাছে মৌ। হ্যাঁ স্যার ডালিম গাছে মৌ। হিরে দাদার মরমরে। এই বল স্যার, কথা চুলকাচ্ছে। আরে বল না রে। হিরে দাদার মরমরে। ও বল না রে। হিরে দাদার মরমরে। বল মরমরে থান। হ্যাঁ মরমরে থান ঠাকুর দাদার। বেয়াদব একদম পড়ে না। তোর বাপকে আমি বলবো দাঁড়া, খুব ফাঁকিবাজ হয়ে গেছিস। হাতে একটা ছড়ি ছিল, এক চাবুক দিয়ে বলছে সাইডে যে বস। বসে গেছে। 3 নম্বর ছেলেটাকে বলছে তুই এবারে পড়। এবার উঠে দাঁড়িয়েছি। স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার, স্যার আমি মুখস্থ করতে পারিনি স্যার, স্যার আমাকে মাফ করুন স্যার, স্যার আমি পারিনি স্যার। আচ্ছা এবারে বলুন পেটানি কে বেশি খাবে? আমার কথা মনে বুঝতে পারছেন না আপনারা? মাঠটা কে বেশি খাবে ভাই? এই মাপলালা ভাই বলেন তো মাঠটা কে বেশি খাবে? এই মাপলালা ভাইটা ঘুম এসে গেছে, ওই জন্য ওকে বলতে বলছি। আচ্ছা বলেন তো মাপলালা ভাই মাঠটা কে বেশি খাবে? ওই যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো শুনিনি ব্যাপারটা। আর একবার বলেন, আর একবার বলবো। আচ্ছা যারা জেগে আছেন বলেন তো মাঠটা কে বেশি খাবে? 3 নম্বর। আয় পেছন দিকে বলেন তো কে বেশি মার খাবে? 3 নম্বর। কেন? ও টোটালি মুখস্থই করে, তাই তো? টোটাল মুখস্থই করেন, এজন্য মার ও বেশি খাবে। যাক আর কষ্ট আপনাদেরকে দেবনি। কষ্ট হচ্ছে তো? কষ্ট হয়নি? জোর করে বলতে হবে, যেটা বলেন ভালো করে বলেন। কষ্ট হচ্ছে তো? কিসের কষ্ট? এই রে বাবা, চাচা বলছে কিসের কষ্ট? এটাও তো একটা ভালো কথা বলেছে, খারাপ না, কথা ঠিকই চাচা। আচ্ছা চলে না, না একদম ঠিক কথা, কষ্ট ঠিক একদম। কষ্ট কিসের? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা কিন্তু ফেলে দেওয়ার নয়, কারণ যারা দেখবেন যে লাইনের লোক সেই জিনিসটা যখন পেয়ে যাবে তাকে ভালো লাগবে। আবার বলছি, যে লাইনের লোক সে যখন সেই জিনিসটা পেয়ে যাবে তাকে দেখবেন ভালো লাগবে। গাঁজাখোর লোককে যদি এখানে লাগিয়ে দেন, বসিয়ে দেন, কখন ছাড়বে? এখন তো আবারও খেয়ে যেতে পারলে ঘরটাই হয়, সকালবেলা আবার ইঞ্জিন ভ্যান নিয়ে বেরোতে হবে, মানে সন্ধ্যেবেলা গাঁজার টানে বেড়েছে, থাকতে পারবে না। আর নামাজি ইমানদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষ সেখানে যাচ্ছে, কোরআনের কথা হাদিসের কথা যদি শুনি বলছে কিসের কষ্ট? তাকে ভালো লাগে, এটা হাদিস আছে। وعن ابي امامه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا سرتك حسنتك وسعتك سيئتك فانت مؤمن। বিশ্ব রাসূলকে জিজ্ঞাসা করা হলো হুজুর ঈমানটা কি? আল্লাহ নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে ওই ভালো কাজটা করলে তুমি একটা তৃপ্তি পাবে, মজা পাবে। আর তোমার দ্বারা যদি কোনো অসৎ কাজ হয়ে যায় তুমি ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে। কোনো অন্যায় কাজ হয়ে গেলে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে, অনুতপ্ত হবে। দুটো কথা মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, তুমি হবে একজন মুমিন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তো কোরআনের কথা যখন শুনবো, হাদিসের কথা যখন শুনবো, আল্লাহর কোরআন শরীফ যখন পড়বো, ভালো লাগতেই হবে যদি সে মুমিন হয়। আর ভুল করে যদি লটারির টিকিট কাটা হয়ে যায় তাকে ব্যতীত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসতেই হবে। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এই কথাটা একবার বলতেই হবে। এটা একটা মুমিনের লক্ষণ। আর যদি সে মনে করে না আমি আমার জায়গায় ঠিক আছি, লটারি কেটেছি তো কি হয়েছে, আমার পয়সা আছে দোকান থেকে কেটেছি, তাতে অসুবিধা কি আছে, আমি দাঁড়িয়ে পেচ্ছাপ করেছি তো কি হয়েছে, সবাই নালে দোষ বসে করে আর আমি নালে দাঁড়িয়ে করেছি, তো সমস্যা কি আছে? সবাই না হলে বসে করে, কিছু লোক না হলে বসে করে, আর কিছু লোক তো দাঁড়িয়ে করে, আমি নালে দাঁড়িয়ে করার দলেতে নালে ঢুকেছি, তো সমস্যা কি আছে? যখন তার বুকের ভিতরে কম্পন হলো না, বুকের ভিতরে একটা ভয় ঢুকলো না যে এটা আমি ঠিক করলাম না,
তখন তাকে বুঝে নিতে হবে মুমিনের লক্ষণ কিন্তু এটা নয়, তার ভেতরে ঈমান নাই। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝাতে পারলাম? তাহলে অসৎ কাজে তাকে ব্যতীত করতে হবে। চলুন আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে মারটা কে বেশি খাবে? আপনারা বললেন কে? 3 নম্বরটা, মোটি যার হয় না সে মার খাবে। বেয়াদবি কেন করিসনি এটাই বলবে। তাহলে প্রথমে যিনি ভালো করে পড়ে দিলেন তাকে বলবে ভালো করেছিস, ভেরি গুড, সাইটে আয়। খাজা গরিবে নওয়াজ ভেরি গুড, ভালো ইবাদত করেছে, ভালো জিকির করেছেন, ভালো নামাজ পড়েছেন, ভালো ইবাদত করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ভেরি গুড, ভালো বান্দা, ভালো নামাজ পড়েছেন, ভালো ইবাদত করেছেন, ভালো জিকির করেছেন। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর ভালো ইবাদত করেছেন, ভালো নামাজ পড়েছেন, ভালো জিকির করেছেন, ভালো তাসবিহ হয়েছে করেছেন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা, মনোনীত বান্দা হয়ে গেছে, চলে এসো। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সাইটে এসো, তুমি ভালো করেছো, সাইটে এসো। সুতরাং পৃথিবীর জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে ডেকে নিয়েছেন, আল্লাহ তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। এখন অপশন দ্বিতীয় নাম্বার, এখন আমরা যারা ওয়েটিং লিস্টে ঝুলছি, কিয়াম ঠিকঠাক বুঝি না, রুকু ঠিকঠাক বুঝি না, সিজদা ঠিকঠাক বুঝি না, পড়তে হয় পড়ছি, সূরাও পড়তে পারি না, এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়েও চালাচ্ছি, হয়নি, আটকে আটকে যাচ্ছে। কারণ আটকাচ্ছে বেশি, কারণ আটকাচ্ছে কম। তবু আমার আল্লাহ বলতে পারে বান্দা চেষ্টাটা করেছে। এই বুঝাতে পারছি আপনাদেরকে? এই বুঝাতে পারছি? তবু আল্লাহ বলতে পারে বান্দা চেষ্টাটা করেছে। ওখানে যেমন আটকে গেছিল পড়তে পড়তে, এখানেও বান্দার হয়নি, আটকে গেছে, আটকে গেছে, বান্দার হয়নি, আটকে গেছে। তবু যাক, বান্দা আমাকে সিজদাটা তো দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমাকে সিজদাটা তো দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে মার দিয়েও তাকে মাফ করতে পারেন, কিংবা মার না দিয়েও তাকে মাফ করতে পারেন। এটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। পৃথিবীর কোনো মানুষ কিন্তু এর উপরে কলম চালাতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। তবে আপনি যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন, ব্যাস এইটুকুই, চেষ্টা করেছেন। যেগুলো জানেননি, জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে একটু একটু করে শিখে নিয়ে অন্তত চেষ্টাটা করেছেন, তাহলে একটা সুযোগ আছে। মার খেয়ে হলো ছাড় পাওয়ার একটা সুযোগ একটা আছে। আমি বলছি না যে সম্পূর্ণ ছাড় পেয়ে যাবে, এটা বলছি না। হতেও পারে, ছাড় পেতেও পারে, আর না হলে মার খেতেও পারে, কিন্তু সুযোগ একটা আছে, যেহেতু সে মেনেছে, করেছে। আর যে মোটি করেনি, 33 বছর ওয়াসনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, নামাজে কই নাম রে, আমি পারিনি। রোজাই কই রে, না আমি পারিনি। তো ভালো অবস্থা ছিল, যাকাত দিসনি, আমি পারিনি। হজ একবার করলি রে, আমি পারিনি। আরে দান করিসনি, আমি পারিনি। আমার হয়নি, মাফ করে দেন। এটা কেমন? আমার কথা বুঝতে পারছেন বাবাজি? আমি কিন্তু ছোট ছোট করে বুঝিয়ে বুঝিয়ে বলছি। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসুন, আমি যেখান থেকে ছেড়ে এলাম, কোথায় ছিলাম বলুন তো আপনারা? ভাঙরে না হাঙরে, কোনটায়? কোথায়? ভাঙরের আগে কোথায় ছিলাম? ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন। আমি ভুলিনি। আমি বলবো, আমি বলবো, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। নবী বললেন এটা হলো ভালো আমল। মনে পড়ছে আপনাদের? এই মনে পড়ছে? আমি বলেছিলাম যে সবথেকে ভালো মানুষকে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী বললেন যার বয়স বেশি, আমল ভালো। হুজুর, আমলের মধ্যে সবথেকে ভালো আমল কি? নবী বললেন যে নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা ভালো আমল। তাহলে আমি ভুলবনি কেন? আমি ভুললে তো পয়সা দেবেন, আমি ভুললে পয়সা দেবেন, বুঝতে পারেন? আমি ভুলবনি, আমি ভুললে তো পয়সা দেবে না, আমি ভুললে হবে? আমি ভুলি, আপনারা সব ভুলে গেলেন, চলে গেলেন খালি ভাঙরে।
কিন্তু আমি বলি না, ভাঙরের আগে এটা ছিলাম। এটা বলতে গিয়ে বোঝাতে গিয়ে আমি এত দূর চলে এসেছিলাম, এরপরে ধরেছিলাম ভাঙর একটা কথা বলেছিলাম। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন। তার আগে কোথায় ছিলাম? হুজুর অনেক কথাই তো ছিলেন না, ঠিক তার আগের পয়েন্ট যেটা আমি ছেড়ে এসেছিলাম, কোথায় মনে আছে আপনাদের? ভুলে গেছে, বাদ দেন, সমস্যা নেই, আছি তো আমি, মনে করে দিচ্ছি। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। বিশ্বনবী সেই সময় বললেন, এক নাম্বার হলো নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া, তারপরে কি ওজোর? নবী বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের সঙ্গে ভালো আচরণ করা। সুম্মা আইয়ু, তারপরে কি ওজোর? নবী বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। আল্লাহর জন্য জীবন বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। শহীদ হয়ে যাওয়া, সেটা আল্লাহর রাস্তায়। রাজনীতির ঝান্ডা ধরতে গিয়ে নয়, রাজনীতির ঝান্ডা ধরতে গিয়ে নয়, জি না, রাজনীতির ঝান্ডা ধরতে গিয়ে নয়। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এমন জায়গায় নয় যেখানে আপনি কথা বলতে পারবেন না। একটা দলের হয়ে আপনি কাজ করতে বাধ্য, আপনি জেনে শুনে হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত, কারণ একটা দলের আন্ডারে আছেন, একটা ব্যানারে আপনি কাজ করছেন। নিজের দলের কর্মীকে মেরে দিয়ে অপর দলের নামে চাপিয়ে দিচ্ছেন, এটা নয়। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন যদি চলে যায়, এই মওতটা হলো শহীদি মওত। আর ঠিক এই কথাটা বোঝাতে গিয়ে আমি ছেড়ে এসেছিলাম কোথায়? একটা সুন্নত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব। যদি বলবেন না, আরো জোরে বলবেন না। চলুন আপনার সামনে আমি যে কথা ছেড়েছিলাম ভাঙরে, না রেডি হয়ে গেছেন ভাই? রেডি করে ফেলেন, থাক আর কষ্ট আপনাদেরকে দেবো না, না না থাক আর দেবো না। কারণ ব্যাপার হচ্ছে কি জানেন, মলম দিলেও কিন্তু পেছনে কলম, মলম দিলে পেছনে কলম। কলম রেডি করেছেন? একদম রেডি। দেখেছেন কলমের অনেক কাজ, কলমের অনেক কাজ। এই কলমের সই, কলমের খোঁচায় অনেক কিছু হয়। একটা 3 টাকার কলমের বিরাট ব্যাপার, বিরাট দাম। কথা ঠিক কিনা ভুল বলেন? তরোয়ালের থেকে বেশি কাজ করে, বন্দুকের গুলির থেকে বেশি কাজ করে একটা কলমের সই, একটা কলমের খোঁচায়। তো মলম দিলে পিছনে কলম, আর কষ্ট আপনাদেরকে দেবো না। যাই হোক, বিক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। একবার তাকবীর লাগান দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন না নারে তাকবীর, আরো জোর করে দেন না নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে জলসা হচ্ছে, আপনারা সকলে খুশি তো নাকি? এই কচি বাবা, আওয়াজ নয়। এই যে জলসা হচ্ছে, আপনারা খুশি তো নাকি? সবাই মিলে বলেন না খুশি? মাশাআল্লাহ, সবাই মিলে খুশি তো? আলহামদুলিল্লাহ। আগামী বছর আবার এই জলসাটা হোক, আপনারা সকলে চান তো? জোরে বলেন না বাবা। হ্যাঁ নিশ্চয়ই চান। জি ভাইরা, দানও করতে হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকতে হবে, সেটাও হবে আল্লাহর জন্য। কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবেন, সেটাও হবে আল্লাহর জন্য। আর কারোর সঙ্গে শত্রুতা, মানে তাকে শত্রুতা বলতে এই নয় যে তাকে মারবেন, এ না, তাকে বয়কট করবেন, তার থেকে দূরে থাকবেন, সেটাও কিন্তু হবে আল্লাহর জন্য। তবে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। এত সহজ নয় শুধু দাড়ি ঝুলিয়ে দেওয়ার পা পর্যন্ত জুব্বা পরে নিলেই যে কমপ্লিট হয়ে গেল শরীয়ত, তা না। শরীয়তের সার্কেল অনেক বড়। কোরআন এই জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে।
ত্রুটি মুক্ত হতে হবে। তো যাই হোক, আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, আমি সময়ের দিকে লক্ষ্য করে আর আলোচনায় আগালাম না, কারণ আপনারাও এতগুলো মানুষ, তাবারুকও আছে, খাওয়া দাওয়ার ব্যাপারও আছে, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, অনেক মানুষের সমাগম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইয়েরা কথা বুঝে আসছে, চাঁদা তো কম বেশি প্রায় রোজই তুলতে হচ্ছে কম বেশি। তো যাই হোক, আমার ভাইয়েরা বড় আশা করে বলেছেন অল্প, খুব বেশি সময় নয়, খুব কষ্ট দেবো না, খুব বেশি চাওয়াচুয়ো করবো না, কথা বুঝে আসছে। তবে দান যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিশ্চয় তার আখিরাতে ফায়দা, পরকালে ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ দিয়ে দেবে। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? এর বদলা আল্লাহ দেবেন কোথায়? আখিরাতে, কবরে আপনি পেয়ে যাবেন, পরকালে আপনি পেয়ে যাবেন, নিশ্চয় আল্লাহ এর বদলা আপনাকে দিয়ে দেবে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ মিস করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ যারা যারা হিসাব করবে। তো আপনি ঘাবড়াচ্ছেন কেন? নিশ্চয় আপনি যতটুকু দিচ্ছেন এর বদলা আল্লাহ দেবেই দেবে, আপত্তি নেই। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, একটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? একটা সময় আপনি আপনার বন্ধুর সঙ্গে লটারির টিকিট খেয়েছেন, গ্যাজার টান মেরেছেন, কিন্তু আজকে আপনি নামাজি হয়ে গেছেন, তওবা করে নামাজি হয়ে আল্লাহর দিকে ফিরে এসেছেন। আর বন্ধুকে বলে বুঝিয়ে ওর ব্রেনটাকে ওয়াশ করে যদি ওকেও মসজিদে ঢোকাতে পারেন, ওই বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করে দেবে। বলবেন হুজুর তাহলে বন্ধুরটা কেটে নিও আমাকে দেবে না, বন্ধুর যতটা প্রাপ্য, যতটা পানেওয়ালা ততটাই পাবে, ওকে আল্লাহ বঞ্চিত করবে না, কিন্তু আপনাকে ডবল দেবে। কেন আপনাকে ডবল দেবে? এই জন্য দেবে, আপনার নিজের একটা দেবে, আর ওকে বলে কষ্ট করে ঢুকিয়ে দিয়েছেন বলে, নেক রাস্তা দেখিয়ে দিয়েছেন বলে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আরেকটা আপনাকে দিয়ে দেবে। জোরে বলবেন না? এটা আপনি অফার পাচ্ছেন, অফার, অফারে অনেক কিছু হয়, তো এটা অফার। চৈত্র মাসে দেখেননি মাঝে মাঝে সেল দেয়, জি, কাপড় কিনতে গেলে 30% 20% ডিসকাউন্ট দেয়, সেল দেয়, দেখেছেন তো নাকি? চৈত্র মাসে সেল বলে, দেখ আমার খেল, দেখেছেন? অফার, এই জন্য একটা অফার চলে, এইগুলো ইসলামে অফার। নবী বলছেন এই অফার, এই অফারটাই আল্লাহ তাকে বাড়িয়ে দেবে।